সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কাল কিন্তু এখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম, অনেকটা বড় হয়ে গেছিলো বলে। তো ভাবলাম আবারও চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। জানি না আজকেও কমপ্লিট করতে পারবো কি না। আসলে ভিডিও করার অভ্যেস তো আজ 6 বছর থেকে। যখন ভিডিও করি এত লেন্থি হয়ে যায়, আর সেই ভিডিওটাকে এডিট করতে করতে আমি পাগল হয়ে যাই, কারণ আমার তো প্রচুর কাজ থাকে। কাজ না থাকলেও আমি খুঁজে খুঁজে বের করি কোন কাজটা করা যায় আর কি। তো এইভাবে কি হয়, অনেক বড় ভিডিও হয়ে যায়, আর যেটা এডিট করতে নিয়ে অনেকটা সময় লাগে। এটা ভেবেই শ্যুটগুলো করে রাখি। মাঝে মাঝে কি হয়, আমি কিন্তু আমার কাজের চাপের জন্য এই ব্লগিংয়ের শ্যুটগুলো করতে পারি না। তো যেমন কালকে খুব একটা চাপ ছিল বলে করতে পারিনি। তো ব্লগটা বড় করাতে কি হয়েছে, আমি এই ব্লগটাকে আমি দুদিন দেখাতে পারছি, মানে দুদিনে এডিট করে দেখাতে পারছি। তো এটা কিন্তু আমার একটা সুবিধা। সারাদিনে যতগুলো কাজ করি নাই নাই করে 3-4টা ব্লগ কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু ওই যে প্রত্যেক দিন তো একটাই ব্লগ দেই, বেশি তো দেওয়া যায় না, এডিট করতেও সমস্যা হয়। তাই কি করি, যেই কাজগুলো প্রত্যেক দিন দেখাই না, মানে ধরো আজকে যেই কাজটা করছি সেটা আমি কালকে দেখাবো না, কাল যেই কাজটা করব সেটা পরের দিন দেখাবো না। এতে কি হয়, তোমাদের ভালোবাসাটাও পাই, তোমাদের ভালোও লাগে ভিডিও দেখতে। তো এইভাবেই কিন্তু আমি ব্লগিংগুলো করি। এই ট্রিকগুলো অনেকেই জানে, অনেকেই জানে না। যারা নতুন নতুন ব্লগিং করছে তাদের ক্ষেত্রে আমি বলি। এবার হয়তো অনেকেই ভাবে, দিদিভাই প্রত্যেক দিন তো আমাদের এই একই কাজ, এবার একই কাজ প্রত্যেক দিন তো একই ভিডিও হয় না। একটু ভেবে দেখবে, তোমরা যদি আজকে ধরো উঠোন ঝাড় দেওয়া দিয়ে শুরু করো, তাহলে তোমরা কাল ঘর মোছা দিয়ে শুরু করবে। কাজ একই, বাট একটু আগাপিছা করে কাজগুলো করবে, দেখানোর চেষ্টা করবে একটু নিত্য নতুনভাবে। কাজ তো সবারই সেম। এই যেই কাজগুলো আমি করছি প্রতিদিন তো আমার সেম কাজই থাকে, কিন্তু কাজগুলো কিন্তু আমি একটু আগাপিছা করে দেখাই বা আগে পরে করে দেখাই। তো এই জন্য কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতে আমার নতুনত্ব কিছু না কিছু থাকেই, আর এটা সবাই বলে। তো যাই হোক, আজকের কিছু কথা অনেকের কাছে জ্ঞান মনে হবে, কিন্তু যারা নতুন নতুন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় জার্নিটা শুরু করছে তাদের জন্য আমার এই কথাগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, আর আমি তাদের জন্যই বলছি। যারা ব্লগ করে না, যারা এমনি আমার ব্লগ দেখে, এমনি দেখতে পছন্দ করে, তাদের কাছে হয়তো কিছু মানুষের কাছে হয়তো আমার এই কথাগুলো জ্ঞান মনে হতে পারে। তো বন্ধুরা দেখো, এই ঝুড়িটা কিন্তু পরিষ্কারই, খালি অল্প ওই যে নিচ যেগুলো একটু নোংরা আছে, এই ঝুড়িটাকে ধুয়ে এই রান্নাঘরে দেবো। কী বলো তো, বাইরে না অনেক ধুলোবালি পড়ে, আর রান্নাঘরটাতেও বাসনের প্রয়োজন হয়, বারবার এই ঘর থেকে টেনে নিয়ে ওই ঘরে কাজ করতে হয়। তো মশলাপাতি সবই যেহেতু ওই ঘরে আছে, তো বাসনের জন্য এই ঝুড়িটা কয়েকটাই তো বাসন, ওই ঘরে থাকলে অসুবিধা হবে না। তো এই ঝুড়িটাকে রান্নাঘরেই ঢুকাবো। ওই যে ছোটো জায়গাটা, তারপরেও দেখি একটা সাইডে ঢুকাতে হবে আর কি। তো এই বারান্দাটা আমার পরিষ্কার হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সেই জন্য। তোমরা অনেকেও বলেছো যে ভালো লাগছে না বাইরে ঝুড়িটা, তো সেই জন্য আমি এই যে একটুখানি নিচটা একটু ঘষে নিয়ে নিয়ে যাবো আর একটু জলটা ঝরলে পরে। এই ইউটিউব জার্নিটা বা সোশ্যাল মিডিয়ার জার্নিটা আজ থেকে 6 বছর আগেকার কথা বলছি। আমিও যখন অনেক বড় বড় ইউটিউবারের বা অনেক সাকসেসফুল ইউটিউবারদের ভিডিও দেখতাম, তাদের যখন লাইভ স্টোরিটা শেয়ার করতো, তারা কিভাবে করেছে, কিভাবে কি করে, কিভাবে কাজ করে, এই সোশ্যাল মিডিয়ায় তারা কি করছে না করছে, আমি কিন্তু তাদের থেকে সব কিছু দেখে মোটিভেট হতাম। তো আমারও মনে হয় আমার জার্নিটা যদি আমি বা আমার স্টোরিটা যদি আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের খুলে বলি, তাহলে তোমাদেরও অনেকটা সহজ মনে হবে, তোমরাও অনেকটা মোটিভেট হবে। যার জন্য এই কথাগুলো বলা। আর সবথেকে বড় কথা, তুমি যেই কাজটা করছো সেটা যদি তোমার ভালো লাগে, তবেই কিন্তু তুমি সেই কাজে সাকসেস হতে পারবে। এই জিনিসটা কেউ মানো না মানো, যদি তোমার সেই কাজটা ভালো লাগে তবেই তুমি সেই কাজে সাকসেস। জোর করে কিন্তু কোনোদিন সাকসেস নিয়ে আসতে পারবে না। কাজটাকে ভালো লাগতে হবে, কাজটাকে ভালো বাঁচতে হবে। আজকে দেখো, ছোট বাচ্চা নিয়ে আমার একটা ছোট বিজনেস বা প্লাস আমার আদার সাইডের যে এত কাজের চাপ, এত ব্র্যান্ড প্রমোশনের চাপ থাকে, তারপরেও কিন্তু আমি ব্লগিংটা করছি। কেন বলো তো? কারণ আমার ব্লগিং করতে খুব 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 ভালো লাগে। সে মিনি ব্লগ হোক বা বড় ব্লগ হোক, আমি যে কোনো পরিস্থিতিতে ব্লগিং করতে ভীষণ পছন্দ করি। তবে আমি বাড়িতে থাকলে, আমি বাইরে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। কেন? আমি বাইরে ব্লগিং করতে পারি না। তো আমার ঘরের কাজবাজ বা আমার ঘরের ক্রিয়েটিভিটিগুলো দেখিয়েই আমি কিন্তু আজকে তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি, তাই না? তো সেই জন্য আমি যেই কাজগুলোই করি না কেন, আমি ক্যামেরাবন্দি করি, তখন তারপরে সেটাকে আমি এডিট করে পোস্ট করি। দেখো, আমি যদি ব্লগিং নাও করি, এই কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে। তো আমার মনে এটাই যে কাজগুলো যখন করছি তো ক্যামেরা অন করেই করি, এতে আমার একটা ব্লগিংও হচ্ছে, প্লাস তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে। আর এটাকে ভালোবাসতে হবে। এই যে এডিট করছি, কতটা ভালোবেসে এডিট করছি, এটাই মোদ্দা কথা। যেই কাজটাই করো না কেন, কাজটাকে ভালোবাসতে হবে, খুব বেশি ভালোবাসতে হবে। তবেই কাজটাতে কিন্তু আজ না হোক কাল, 5 বছর পরে হলেও তোমার সাকসেস অনিবার্য।
যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। অনেক দিন ধরে এই কথাগুলো বলবো ভাবি, অনেকেই কমেন্ট করো, তো ভাবলাম আজকের ভিডিওতে বলেই দিই। এদিকে দেখো, লাউ বিক্রি করে নিয়ে এসেছে, আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে আর কি। আর এই বর্ষাকালে এগুলোরই কিন্তু অনেক দাম। এই এত বছরে আরেকটা জিনিস যেটা আমি ফিল করেছি, এই 6 বছরের জার্নিতে আমি আরেকটা যেটা ফিল করেছি সেটা হচ্ছে, এই ধরো কাউকে দেখলাম আর সেটাই আমি করে ফেললাম, সেটা আমার ভালো লাগুক বা না লাগুক, সে সাকসেস পেয়েছে মানে আমিও সেই কাজটা করে ফেললাম, আমিও পাবো, তা কিন্তু নয়। মানে মোট কথা, কাউকে দেখলাম আর সেটা হুবহু আমি করার চেষ্টা করলাম, না, সেটাতে কিন্তু হবে না। কাউকে দেখে কারো কাজ তোমার খুব ভালো লাগলো, ভালো লাগতেই পারে, এবার তোমার সেটাই করার ইচ্ছে, তোমাকেও তো ভালো লাগতে হবে সেই কাজটাকে। তোমার যখন ভালো লাগবে তখন দেখবে তার থেকেও তুমি বেস্ট কাজটা করতে পারছো, আর তখনই কিন্তু তুমি সাকসেস পাবে। কেউ করলো আর আমি হুবহু সেটাকে কপি করে আমি সেটাকে করলাম, তাহলে কিন্তু জীবনে সাকসেস পেতে গেলে অনেক দূর যেতে হবে। আর এই 6 বছরের জার্নিটা কেন বললাম বলো তো? কারণ আমার কিন্তু আগেও একটা হিন্দি চ্যানেল ছিল, যেটা কিনা 1 বছরের। আমার এই এপি ব্লগস 5 বছর রানিং চলছে, কিন্তু আমার হিন্দি চ্যানেলটা 1 বছর চলেছিল, সেখানে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম। একটা বছর একটা চ্যানেলে খেটেছি, একদম মাসের শেষে, মানে বছরের শেষে গিয়ে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম। সেটা ওই ধরো 7,500 সামথিং এমন কিছু ছিল, ওই 100 কত ডলার ছিল। এখন যেমন $1 90 টাকা, আগে কিন্তু অনেক কম ছিল, মানে আমরা যখন শুরু করেছি অনেক কম ছিল। সেই 65 কি 67 টাকা থেকে শুরু হয়েছে, এখন কিন্তু $1 90 টাকা হয়েছে। তো যাই হোক, সেটাই প্রথম পেমেন্ট পেয়ে তারপর তো আমার চ্যানেলটা খারাপ হয়ে গেল, তারপরে মন ভেঙে গেল, ভাবিনি আর কোনো দিন যে একটা চ্যানেল খুলবো। তারপরে হঠাৎ আমার মাথায় আসে যে না, সবাই যখন বাংলা ব্লগ করছে, সবাইকে দেখছি করছে, তো ভাবলাম না, আমিও করি। আমি ভাবিনি যে আমি এপি ব্লগ চ্যানেলে এতটা সাকসেস হব বা সাকসেস পাবো বা তোমাদের ভালোবাসা পাবো। নিয়ে আসার পর কেমন লাগছে বলো? ওই বারান্দাটা অন্তত পরিষ্কার হলো, আর রান্নার সময় এখান থেকে বাসন নিয়েও রান্না করা যাবে আর কি, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আমার যে হিন্দি চ্যানেলটা ছিল সেটার প্রতি অতটা ভালোবাসা ছিল না, শুধু করতে লাগতো, করেছি। তখন কিছু করে খেতে হবে, দেখলাম যে ভিউজ হচ্ছে, ডলার পাচ্ছি, তো সেই জন্য করেছি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং আমার যেটা লাগতো সেটা হচ্ছে ভ্লগ। এই ভ্লগের প্রতি ভালোবাসা আমার অনেক আগের থেকে ছিল, কিন্তু ওই যে করতে পারতাম না, যেহেতু হিন্দি চ্যানেলটা আমার অন্য টপিকের ওপর ছিল, তাই সেখানে ভ্লগ দিলেও ভিউজ হতো না। এবারে হাতে টাকা নেই, আমার তো ভিউজের দিকটাই দেখতে হবে, তখন আর ভালো লাগার দিকটা আমি ভাবিনি। যেটা দিচ্ছি সেটাতেই টুকটাক ভিউজ আসছে, সেটা থেকেই আমার ইনকাম হচ্ছে। কিন্তু দেখো, সাকসেস পেলাম কিন্তু যেটা আমি ভালোবাসি। তো এখান থেকে আমি এই শিক্ষাটাই পেয়েছি যে জীবনে যেটা ভালো লাগবে সেই কাজটার প্রতি তুমি ভালোবেসে করবে, আর সেই কাজটা বেটারের থেকেও বেটার হবে। হ্যাঁ, জীবনে জীবনে ব্লগ করাটাকে আমি খুব পছন্দ করতাম, আর দেখো এই ব্লগটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট, মানে মানে আমার মানে কি বলবো, আমার জীবনটাকেই বদলে দিয়েছে এই ব্লগ করাটা। তো কি বলবো, এই ব্লগটাই হয়েছে আমার জীবনের হচ্ছে শুরু আর শেষ বলতে পারো। তো হাজার কাজ থাকলেও এই ব্লগটা করার থেকে কিন্তু আমি মুক্তি নিতে পারি না, কারণ এই ব্লগটা করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথম চ্যানেলে সাকসেস পাইনি, দ্বিতীয় চ্যানেলে দেখো তোমাদের ভালোবাসা পেয়েছি, সাকসেস পেয়েছি, কারণ সেটাকে আমি ভালোবেসে করেছি। যাই হোক, একটা কথা বলতে বারবার বলছি, তাই না? সকালের কাজবাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেল, কলের পাটটাও ধুয়ে নিলাম। এবারে ধুয়ে নেব বাথরুমটার থেকে ওই যে উপরে পেয়ারার ফুলগুলো পড়ে, আর এখানটা কেটেছিল ওই যে পাথরগুলো, মানে পাইপলাইন করেছে, তো তাই দেখো ওই যে ছোটো ছোটো পাথরগুলো পড়ে আছে, এগুলো পায়ে লাগে, খুব খারাপ লাগে, তাই এগুলোকে এখন আমি হাত দিয়ে ফেলে দেবো। অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি শুরু করব কী থেকে? এখান থেকে কমেন্ট আসে, ফেসবুক থেকে বেশি আসে, দিদি শুরু করব কী দিয়ে? তোমাদের ভালো লাগাটা কিন্তু তোমাদেরকেই খুঁজে বার করতে হবে, তোমাদের কি ভালো লাগছে। কাউকে দেখে কপি নয়, ইন্সপায়ার হতেই পারো, তবে কপি নয়। কপি না করে তোমার কি ভালো লাগছে সেটাই তুমি শুরু করবে, আর সেটাকেই যতটা ভালো করা যায়, যেমন ব্লগিং যদি করো, যতটা ভালো করা যায় ব্লগটাকে। যাই হোক, আমার কিন্তু বাথরুম আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। দেখো এইখানে কিছু গুঁড়ো গুঁড়ো পাথর ছিল, সেগুলোকে আমি হাত দিয়ে নিয়ে ফেলে দিলাম। ওই বাথরুমটা এখনো ব্যবহারযোগ্য হয়নি, তাই এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না। থেকে একটা পেয়ারা পেরে ছেলেকে দিলাম। পেয়ারা পেলাম, দেখি খেয়ে কেমন হয়। নরম, ভালো আছে। আমাদের গাছের একটা নতুন পেয়ারা, খেয়ে দেখলাম, পুরো লাল। ভিডিওতে বুঝতে পারেন না, কিন্তু পেয়ারাটা সেই নরম আর লাল, হাত দিয়ে ভেঙে দিব।
যাই হোক, ওইদিকে ছেলেকে পেয়ারা পেরে দিয়েছি গাছ থেকে, একটাই পেয়ারা পেকেছে গাছে, এই বছর প্রথম ফল আর কি। তো ছেলেকে দিয়ে স্টার্টটা করলাম। আমি ওইদিকে স্নান টান করে চলে আসলাম এবারে পুজো দেবো বলে। আর দেখো বৃষ্টির দিনে কি অবস্থা, ওয়েদারটা কেমন স্যাঁতস্যাঁতে। বৃষ্টির দিনটা তখনই ভালো লাগে যদি ঘরের মধ্যে সব কিছু ব্যবস্থা থাকে আর কি, বুঝতে পারলে। দেখো চারিদিকে জলে জল, ডোবা ভর্তি হয়ে গেছে। তো ফুল দেখো কি সুন্দর গোলাপি জবাটা পেরে নিলাম। তো স্নান টান করে এত মুষলধারে বৃষ্টি, তো জামা কাপড় পরে ঘরে ছিলাম আর কি। এই মাত্র বার হলাম, বার হয়ে না পুজোটা দিয়ে নিই। পুজো দিলে আর যেখানে ফুল হয়েছে, আমার এত খারাপ লাগছে না, মানে এই যে এই ডগাটা যদি তোমরা দেখো, মানে তোমরা অবাক হয়ে যাবে যে ডগাটা মানে এত সুন্দর হয়েছে। এই যে এইটা দিয়ে পেয়ে যাচ্ছে, এই দেখো, এই দেখো এত মোটা হয়েছে, মানে উপরে তুলে দিলাম। ও বলে ওইদিকে চালে দিলে না ওই কুমড়ো পরে হবে, তো না গাছটাই মারা যাবে। দেখি গাছটা যদি না বাঁচে তো এটা কেটে ফেলবো ডগাটা। এদিকেই দিয়ে দিলাম আবার ঘুরিয়ে। থেকে যদি খারাপ লাগে এই কুমড়ো গাছ আর ওইদিকে লাউয়ের গাছ, কুমড়োর গাছ, এগুলোর জন্য বেশি খারাপ লাগছে। বেগুন ঠেগুনের প্রতি অত ইন্টারেস্ট নেই, লঙ্কার জন্য খারাপ লাগছে আর কি। এত এত লঙ্কা, গাছটা ভর্তি জল জমে একদম সব শেষ। এই জন্য এই জায়গাটাকে উঁচু করব, ইচ্ছে আছে যাতে জল সব নেমে যায়। অনেক মাটি লাগবে এই জায়গাটাকে কভার করতে গেলে। লাল ফুল পেলাম গাছে, এই যে এই গাছে। চলো আরও সকালবেলা আমি বৃষ্টির মধ্যে কিছু ফুল কুড়িয়েছি, হয়ে যাবে। এই যে কিছু ফুল আমি কুড়িয়েছিলাম, আর এখানে এই ফুলগুলো অ্যাড করলাম। বেশ অনেক কয়েক রকমের ফুল হয়ে গেছে। আজকে একটা শুভ দিনে ভাবলাম সন্দেশ এনে পুজো দেব। তো ও তখন মোবাইল নিয়ে যায়নি, আর আমি বলতেও পারিনি, মানে মোবাইল বাড়িতে রেখে গিয়েছিলো। তারপর চলে এসেছে, ততক্ষণ আমি পুজো দিতে বসে গেছি। তো থাক, নিজে হাতে ভাবলাম সকাল সকাল শাড়ি ঠাড়ি পরে পুজো দিব। তারপর আর ইচ্ছে করলো না, থাক যেভাবে পুজো দিচ্ছি সেইভাবেই দিই। কিছু কিছু কারণে মন কিন্তু খারাপ হয়ে যায়, তখন আর দেখবে অনেক কিছুই ইচ্ছে করে না। তো আমারও সেটাই হয়েছে, ভাল লাগছিল না। আজকে একটা অন্নপ্রাশন আছে, যেতে হবে। আমার হচ্ছে ভাসুরের মেয়ের অন্নপ্রাশন, সবাই গিয়েছে, আমিও গিয়েছিলাম সকাল সকাল। কিন্তু সকাল সকাল মানে এই পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম মাকে নিয়ে। তারপর চলে এসেছি। আয়ুষের তো শরীরটা ভালো না, আয়ুষ বাড়িতে ছিল, খুশ বাড়িতে ছিল। আমার মাকে বলেছি তুমি একটু আসো, আমি একটু মাকে রেখে আসি। তো আমার মা আসায় আমি পিসির কাছে তো একা রেখে যেতে পারি না, ভয় লাগে, তাই মাকে ডেকেছিলাম আর কি। তো পুজো দিয়ে নিলাম, পায়ের মধ্যে ব্যথা খেলাম। এখন আমি এই ঘরে বসে এডিটটা সারবো। বাপরে বাপ, কি এমন এমন কিছু জায়গা আছে দেখবে, গোড়ালি, তারপরে হাতের কুনুই, মানে এই জায়গাগুলো ব্যথা লাগলে না জানটা বার হয়ে যায়। কাঁদতে ইচ্ছে করতেছে ব্যথায়। ওমা, ও কেমন করে লাগলো গুঁড়াটা, গুঁড়িটার মধ্যে কি মনে বাবা, এই জায়গাটায় লেগেছে, বাপরে। তো বন্ধুরা চলো, এখানে ভাত রান্না হয়ে গেছে, আমার ভিডিও যা এডিটিং ছিল সব শেষ, এই জন্য রান্না করতে পারলাম না। পিসি রান্না করলো কালকের মাংস, পটল ভাজা, ডাল, মাছের ভাজা, এটা দিয়ে অল্প খেয়ে এখন বেরোবো অনুষ্ঠান বাড়ি। পরে বলছি, খেয়ে নি। দেখো মা সেজে গুজে রেডি, বাপরে সেই লাগতেছে তো দেখতে। মা দেখো তোমার বিয়াইনি দেখে সেই লাগতেছে শাড়িটা, সত্যি। হ্যাঁ, ওই যে আয়ুষ থাকে, আয়ুষ বলে না যায়, সেই লাগতেছে সেই, সত্যি কালারটা দারুণ। মানে সেদিন যে শাড়িটা দিলাম, এই শাড়িটা ভালো লাগতেছে দেখতে, অন্ধকার হলো। চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, যাই। শাড়ি পরলাম না, একটু কাদা, তার জন্য শাড়ি পরে নিই। চলো, মা রেডি, আর মা তো অনেকক্ষণই রেডি হয়েছে, আমি যতক্ষণে খেলাম ভাত। তো এখন আমিও রেডি হয়ে পড়েছি। হ্যাঁ জি, চলো আসো, বসো, গাড়ি ঘুরাবে, বসবে কাজ জানে, বের করবে বোধহয়।
গাড়ির যা যা সমস্যা ছিল সব কিছুই দেখো। এই যে এই গ্লাসটাও আমাদের ফাটা ছিল, এটাকেও ঠিক করা হয়েছে, একদম নতুনের মতো চকচক করছে গাড়িটা। যাই হোক, আমি ভেবেছিলাম খুশ আয়ুষকে রেখে যাচ্ছি, একবারে মাকে নামিয়ে দিয়ে আমরা একটু ফালাকাটায় যাব, গিয়ে রাতের জন্য একটুখানি কেক এসব নিয়ে আসব। তো যাই হোক, কপালটাই আমার বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে আজকে এত সুন্দর দিনটা আমাদের নষ্ট হয়ে যায়, নিজেদের দোষেই বলতে পারো, আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, তাই এত সুন্দর দিনটা আমরা নষ্ট করে ফেলি। আমার একটাই কথা, আমি যদি এত কিছু করছি তো আমার একটু ভালোবাসার প্রয়োজন, একটু ভালোবাসার দরকার, একদম ভালোবাসার কাঙাল বলতে পারো আমি। যাই হোক, সেটাও আমার কপালে নেই। আজকের এত সুন্দর দিনটা কিন্তু আমার পুরোপুরিভাবে মাটি হয়ে যায়। প্ল্যান তো করেছিলাম অনেক কিছুই, কিন্তু সব প্ল্যান চপাট হয়ে যায়। ওগুলো কেন কান্না করে, এটা কি? অনেকদিন পর রাস্তায় এসে বসলাম ছেলেকে নিয়ে। এখন আর ভিডিও আপলোড করতেও আসা হয় না, আর রাস্তাতে বসাও একটা হয় না। আগে যেমন প্রত্যেক দিন রাস্তায় বসে থাকতে হতো আপলোডের জন্য, তো এই যে এই জায়গাটায় বসেছি, খুশকে নিয়ে একটু আসলাম। তো দেখো, পুরো বছরে মানে গোটা একটা বছরে এই যে এই যে এই যে এই যে টোটো আসে, এই যে টোটো আসে, এই টোটো, আচ্ছা আচ্ছা, গেল 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 গেল। একটা পুরো বছরে একটাই দিন থাকে, তাই না? অ্যানিভার্সারির দিনটা, যে সব থেকে কী বলবো, এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, আমরা যারা ম্যারিড। যদিও বা আমার জীবনে এক বছরে দুটো অ্যানিভার্সারি আসে, কারণ একটা হচ্ছে আমাদের যখন আমার সিঁদুর দান হয়েছিল, প্রথম সিঁদুর পরিয়েছিল, ওটাই তো প্রথম বিয়ে। তারপরে বাড়িতে আবার যেটা এই 15ই বৈশাখ, এটা হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল 1 বছর পর। তো আমার কিন্তু 11 বছর গিয়ে 12তে পড়লো, মানে যদি আমি যখন আমার প্রথম সিঁদুর পরানো হয়েছিল, আর যদি বিয়ের দিক থেকে ভাবি, মানে বাড়িতে অনুষ্ঠান করে, সেটা আমার 10 বছর গিয়ে 11তে পড়লো, মানে একটা বছর পরে বিয়ে দেওয়া হয়েছিল। তো 12 বছরের এই জীবনে এই দিনটা আমার কাছে সবথেকে স্পেশাল। তবে বছরে দুটো আসে, আমার একটা নয়, তো দুটোই আমি সেলিব্রেট করি। কারণ প্রথমে সিঁদুর যখন পরানো হয়েছিল সেই দিনটাকেও আমি মানি, আবার যখন সামাজিকভাবে বিয়ে হয়েছিল সেটাকেও আমি মানি। তো এটা হচ্ছে সামাজিকভাবে বিয়ের অ্যানিভার্সারি। তো দিনটা এমনভাবে চপাটভাবে ভাবিনি। যাই হোক, একেতে তো আনরোমান্টিক একদম, মানে এগুলোর দিকে ধারে না। ও সত্যি কথা, কোনো রকম যে আমাকে সারপ্রাইজ বলো বা আমাকে একটা উইশ বলো, ও কোনোদিনও এগুলোতে আমার ধারে না, করেও না, ধারেও না কোনো। আমি যদি করি তবেই আর কি। তো সারপ্রাইজ জিনিসটা ও আবার পছন্দ করে, আমি যে ওকে সারপ্রাইজ করি বা এসব করি, এগুলো আবার পছন্দ করে, কিন্তু আমাকে ও করার কথা একবার কেন দুবারও ভাবে না। ছিল আসলো ধর। তো যাই হোক, কালকে আমাদের একটা শ্যুট করার কথা ছিল, ওই শ্যুট করতে করতেই আমাদের মাঝে একটু ঝামেলা হয়ে যায়, যার জন্য পুরো দিনটাই বেকার হয়ে যায়, আর আমরা কোনো রকম সেলিব্রেশনও করি না। তো খুব খারাপ কেটেছে, কিন্তু কি বলতো, মন খারাপ হলেও তো এখন আর উপায় নেই। বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে কি বলতো, ওদের নিয়ে কাজ করতেই হয়, ওদেরকে দেখতেই হয়। তাই মন খারাপ করে যে কোথাও বসে থাকবো বা আমার মন খারাপের দাম, সেই জিনিসটা না কেউ দেবে, না আমি মন খারাপ করে বসে থাকতে পারবো। আগের মতো তো না যে বাচ্চা কাচ্চা ছিল না, একটা কিছু হলেই মন খারাপ করে বসেছিলাম। তো এখন কিন্তু সেটা হয় না, নর্মাল যেরকম করে চলছে ওইভাবেই চলছে। দিনটা পুরো খারাপ হয়ে যায়, এই আর কি, বছরে একটা দিন। সামাজিক বিয়ে তো একবারই হয়েছে না, ওইটা তো একটা দিনই ধরতে গেলে। তো যাই হোক, ভেবেছিলাম অনেক ভালো কাটবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে এসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভুলে গেলাম, মাকে তো অন্নপ্রাশনে দিয়ে আমি আসলাম, যে বাড়িতে আমরা সেলিব্রেট করে তারপরে আমরা বিকেলবেলা আবার যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো, এটা প্ল্যান ছিল আর কি। তো তারপরে যেহেতু আর বাড়িতে আসার পর আর এরকম কেস হলো, তো আমি আর পরে যাইনি। পরে ওকেই বললাম, কথা এমন না যে বন্ধ, ওই যে বললাম একটা দায়িত্ব কর্তব্য থাকে, মাকে রেখে এসেছি, তো তাই আমি বললাম মাকে নিয়ে আসো, আমি আর যাবো না। পরে ও গিয়ে মাকে নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করে পরে অন্নপ্রাশন থেকে চলে এসেছে। তো এই হয়েছে ব্যাপার। চলো, এই কথাটা বলতে ভুলে গেছি।